ওই যে চড়ে কোনো বিরাট নাকি রে, ওই নারীদের সাথে থাকবে বিরোধী দলীয় সংসদ নেতার ওয়াইফ বলেছে যে আপনার স্ত্রীকে রেখে আসলেন কিনা না নিয়ে আসলেন কিনা আমরা বুঝতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এটাকে আমরা স্পষ্ট বলছি, এটা হচ্ছে আমাদের মা বোনদের প্রতি অপমান, আমাদের নারীর হিজাবের প্রতি অপমান, আমাদের নারীর ভূষণের প্রতি অপমান। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। শুধুমাত্র প্রত্যাহার করলে হবে না, সংসদীয় আইনে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংবিধানের 27, 28, 31 এবং 41 নং ধারায় স্পষ্টভাবে বলা আছে যে নিকাহ এবং ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার আছে। আমাদের সরকার দলীয় সংসদ সদস্যরা যেই সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করেন নাই, যেই সংবিধানের দোহাই দিয়ে কোথায় কোথায় দেশের মানুষের সাথে প্রতারণা করে, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সংসদ সদস্যের বক্তব্য এটা স্পষ্ট প্রমাণিত হয়, তারা শুধুমাত্র দেশ বিরোধী না, এই সংবিধানেরও বিরোধী। এই সরকার দলীয় ক্যাডাররা, সরকার দলীয় গুন্ডা পান্ডারা আমাদের মা বোনদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করেছে, বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা তার কোনটার বিচার দেখতে পাই নাই। তাদের ইসলাম নিয়ে মাথা ব্যথা, যাদের ইসলাম নিয়ে হচ্ছে ষড়যন্ত্র, তারা এই ধরনের নেককারজনক ঘটনার বারবার সাক্ষী দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, প্রধানমন্ত্রী এর কোনো কথা বলেন না। প্রধানমন্ত্রী দাঁত কেলিয়ে আসেন। আমরা বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি কি বুবা? একজন মন্ত্রী যদি ধর্ম মন্ত্রণালয়ের বক্তব্য দেওয়া লাগে, অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য দেওয়া লাগে, আইন মন্ত্রণালয়ের বক্তব্য দেওয়া লাগে, শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য দেওয়া লাগে, তাহলে আর বাকি মন্ত্রীরা সংসদে থেকে কি করবেন? আপনারা বেরিয়ে যান, পদত্যাগ করেন, একজনকে প্রধানমন্ত্রী দিয়ে দেন। উনি শিলং থেকে এই দায়িত্ব নিয়ে আসছেন, বাংলাদেশ উনার রেখা। উনি বলেন সেটাই সংবিধান, উনি যাই বলেন সেটাই দলিল। আমরা বলতে চাই, এই ধরনের লাগামহীন কথাবার্তা যদি অনতি বিলম্বে থামানো না হয়, তাহলে ছাত্র জনতা 24শে আগস্টের মতো আবার ঘুষে উঠবে। আর যদি ছাত্র জনতা ঘুষে উঠে, তাহলে আপনারা এই দেশে আর জায়গা হবে না, আপনাদের জায়গা ইন্ডিয়ায় হবে না, আপনাদের জায়গা লন্ডনে চলে যেতে হবে। আপনারা যে জায়গায় ছিলেন ওই জায়গায় চলে যেতে হবে।